নমস্কার বন্ধুরা, কুয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের প্রসঙ্গটি হলো ধ্যান কাকে বলে, নাম করার সময় মন বসে না কেন, আর আমরা যে নাম পেয়েছি সেই অনুসারে আমরা কোন সম্প্রদায়ভুক্ত ইত্যাদি ভক্তপ্রাণের কিছু সহজ প্রশ্নের নিরসনে শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা, যা আমরা রামভাই স্মরণে পুস্তকটি থেকে আলোচনা করব। যে পুস্তকটি শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পার্শ্বদ ভক্ত শ্রী ফণীন্দ্র কুমার মালাকার মহোদয় লিখেছিলেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একবার শ্রী ফণীবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়, নাম হয় না, কি নাম দিলেন? উত্তরে ঠাকুর বললেন, তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি, নাম দেই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম, প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছ, পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি। নাম করে শিবরূপী প্রাণে, নাম আবরণহীন, তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম হয়। নাম শুনতে মন লাগে না, মন যেইখানে ইচ্ছা ঘুরাইয়া বেড়ায়। তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না, লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চিরচঞ্চল, যত চঞ্চল হোক আর যেইখানেই যাওক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসব। ফিরা আইসা তুমি যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো, তা হইলে মনও বিষয়ান্তর থেকে ফিরা আইসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব। তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, ধ্যান বলে কাকে? ঠাকুর উত্তর দিলেন, তৎময় হওয়ারে ধ্যান বলে। আবার প্রশ্ন, তৎময় কি? কিছুই বুঝতে পারলাম না। ঠাকুর বললেন, তৎ হইল প্রাণ আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয়গুলি এবং বুদ্ধি অহংকার প্রাণের সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শূন্য বুঝবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য কইরা বুঝলেই বুঝা হয়। ধ্যান করলে তবে বুঝতে পারবা, অভ্যাসের দ্বারা অসম্ভবও সম্ভব হয়। এই পুরস্কার লক্ষ্মীরূপা। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, মনের বিষয়গুলি কি? উত্তরে ঠাকুর বললেন, 10 ইন্দ্রিয়। আবার প্রশ্ন, তবে কিসের ধ্যান করব? উত্তরে ঠাকুর বললেন, নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই, নাম অকল্প। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, নামের ধ্যান কি করে করব? উত্তরে ঠাকুর বললেন, নামের কোনো আকার নাই, তাই রূপও নাই। নাম শব্দব্রহ্ম, শূন্য। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, শূন্যের ধ্যান কি করে করব? গুরুমূর্তির ধ্যান করলে হয় না? উত্তরে ঠাকুর বললেন, নাম আর গুরুতে কোনো পার্থক্য নাই। দৃশ্য তো ভিন্ন বোধ হইলেও স্বরূপত এক। নাম স্বয়ং প্রকাশক। নামই গুরুমূর্তি ধারণ কইরা অবতীর্ণ হন। ঠাকুর ভিন্ন ভিন্ন নরনারীকে ভিন্ন ভিন্ন নাম, কাহারো কাহারো নাম 4 থেকে 5 লাইন দীর্ঘ হতো। বহু রকমের নাম দিতেন, যেমন কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, গৌর, হরি, রাম, রাধেশ্যাম, নারায়ণ, সত্যনারায়ণ, সত্য সনাতন, ওম হরি ইত্যাদি। ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়, যথা শিব মন্ত্র, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, হরি মন্ত্র, নারায়ণ মন্ত্র, গৌর মন্ত্র। ফণীবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, নাম প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বুঝেন কেন? উত্তরে ঠাকুর বললেন, চোখ বুঝলে নাম প্রার্থীগণের পূর্বজন্মের নাম ভাসিয়া ওঠে, সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দিই। ক্ষেত্রবিশেষে নতুন নাম দেই, আবার কোনো কোনো ক্ষেত্রে দেই না। ফণীবাবু আবার জিজ্ঞাসা করলেন, আমরা আপনার নিকট থেকে যে মন্ত্র পেয়েছি, আমরা কোন মন্ত্রের উপাসক, কোন সম্প্রদায়ভুক্ত? যেমন গিরি, পুরী, ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় রয়েছে। উত্তরে ঠাকুর বললেন, আপনারা যিনি যেই মন্ত্রে উপাসক ছিলেন, তিনি সেই মন্ত্রই পাইছেন। যারা কোনো মন্ত্র সাধন করে নাই, তারা সময় হইলে মন্ত্র পায়, নতুবা পায় না। সম্প্রদায় দিয়া কি হইব? আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, যারা ভিন্ন মন্ত্রের উপাসক, তাদের উপাস্য দেবতাও ভিন্ন।
সেই জন্যই কি সম্প্রদায়ে সম্প্রদায়ে এত বিভেদ? উত্তরে ঠাকুর বললেন, ভিন্ন ভিন্ন মন্ত্রের উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন দৃষ্ট হইলেও সবই এক ও অভিন্ন। মূলত একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ। সেই জন্য উপাস্য দেবতা কখনো ভিন্ন হন না। মন্ত্রের অর্থ হল মনকে ত্রাণ করা। যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে। মনের ত্রাণ হইলে সব এক, তখন কোনো বিরোধ থাকে না। আশা করি আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।